তারপর আমি লক্ষ্য করে দেখলাম সবার চোখেই পানি। কনক বলল, মানুষ এতটা খারাপ হতে পারে, তাও আবার নিজের আপন মায়ের পেটের ভাই। আমি বললাম, আচ্ছা বাদ দেন আঙ্কেল, আপনারা যান আর আমি ঘুমাবো। আন্টি বলল, আচ্ছা বাবা, গুড নাইট বলে সবাই চলে গেল, শুধু কনক থেকে গেল। কনক বলল, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম, একজন খারাপ ছেলের সাথে আপনি বন্ধুত্ব করবেন? হাস্যকর। কনক বলল, একদম মেরে ফেলবো যদি আবার নিজেকে খারাপ বলো। তারপর আমি বললাম, আচ্ছা আজ থেকে আমি আর আপনি বন্ধু, ওকে? কনক বলল, বন্ধু হলে আপনি না তুমি করে বলতে হবে। আমি বললাম, আচ্ছা বলবো, এখন যান, আমি ঘুমাবো, গুড নাইট। কনক বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি। বলেই কনক চলে যাবে। তারপর আবার আমার দিকে ঘুরে তাকালো আর সোজা এক দূরে আমার কাছে এসে বলল, এই তুমি আমাকে আবারও আপনি বলছো না? আমি বললাম, না, তোমাকে তুমি করেই বলছি। কনক বলল, এবার ছেড়ে দিলাম, নেক্সট টাইম এরকম হইলে তোমার খবর আছে। আঙ্গুল লাড়িয়ে কথাগুলো বলতাছে কনক, আর বলেই চলে গেল সোজা রুম থেকে। ঘুম ভাঙলো ফজরের মিষ্টি আজানে। আমি উঠে উঁচু করে মসজিদে চলে গেলাম। তারপর নামাজ পড়ে একবারে বাসায় চলে আসলাম। এসে ছাদে গেলাম, এই শহরটা দেখছি। এমন সময় পিছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলো। পিছন ফিরে তাকিয়ে তাকে দেখে আমি তো একদমই অবাক। সেই লোকটি আর কেউ না, সেটা হলো কনক। কনক বলল, এই তুমি এখানে কি করছো এত সকালে, আর কখন ঘুম থেকে উঠলা? আমি বললাম, এই তো নামাজ পড়ে একটু আগে ছাদে আসলাম। তুমি কখন ঘুম থেকে উঠলা? কনক বলল, এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা তুমি থাকো, আমি কফি বানিয়ে আনছি। আমি বললাম, আচ্ছা। তাই বলে কনক চলে গেল কফি বানাতে। আমি ভাবছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। কনক বলল, এই ধরো তোমার কফি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি বললাম, ওহ দেও।